কিন্তু যেই মা বাবা আফসোস করেছিলেন, কিন্তু টাকা ছিল না খাওয়ার মতো, আজকে তোমার ফ্রিজে মাছ আছে, খাওয়ার মা নাই। তোমার ঘরে ফল আছে, খাওয়ার মতো বাবাই বেঁচে নাই। কি হবে তোমার এই ফল আর মাছ দিয়া? যেই মা তিল তিল করে নিজের রক্ত পানি করিয়া তোমাকে আমাকে মানুষ বানায় গেলেন রে বাবা, ওই মায়ের দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার দোয়া আর কান্না ছাড়া পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, কিন্তু আজকে মা বাবার খেদমত করতে পারলা না রে বাবা। এখনো সময় আছে, নবীর তরিকা মতো চলো, লেখাপড়ার পাশাপাশি মায়ের দোয়া নাও। আজান হবে, নামাজ পড়ো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা, ওলামায়ে কেরামের কথা মেনে চলবা, মোবাইলের গুনাহ থেকে নিজেকে বাঁচাবা, জবান দ্বারা গালাগালি আর মিথ্যা কথা গীবত শেকায়েত থেকে জবানকে বাঁচাও। স্কুল কলেজে পড়িয়াও দেখবা তোমার মতো দামি কেউ আর হতে পারবে না। তুমি ডাক্তার হবা, তবে তোমার সুনাম থাকবে অনেক। কিশোরগঞ্জ জেলা শহর, আপনাদের করিমগঞ্জ থানা শহরে MBBS ডাক্তার আছে অনেক, চেম্বার খুলে বসে আছেন। ও বাবা, আল্লাহ বিবেক দিছে, চিন্তা করো, এত MBBS ডাক্তার, 5-7 জন ডাক্তার চেম্বার খুলে বসছেন, FRCS MCPS এর সার্টিফিকেট নিয়া। নজর করে দেখছো নি রে বাবা, অনেক ডাক্তারেরা রুগী পায় না, আবার অনেক ডাক্তারের চেম্বারে রাত্র 12টা পর্যন্ত রুগীর সিরিয়াল আসেনি। বিষয়টা কি রে বাবা? সবাই তো MBBS ডাক্তার, কিন্তু কেউ রুগী পায় না, আর কারো থেকে রুগী যায় না। কারণটা কি জানো? ওর সুন্দর আদর্শ আর ব্যবহার আর মা বাবার দোয়া। ডাক্তার তো অভাব নাই, আদর্শওয়ালা ডাক্তারের বড় অভাব। এই জন্য নবী বলেন, দুটো জিনিস রেখে গেলাম, ধরে রাখো। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নবীর সুন্নতের মালা গলায় লাগাও। চুলগুলো কাটার মধ্যে নবীর আদর্শ, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নত, জুতা 2টা কেমনে পরবেন খুলবেন সেখানেও নবীর সুন্নত, জামাটা কেমনে খুলবেন আর পরবেন সেখানেও নবীর সুন্নত, বাথরুমে কেমনে যাবেন আর বের হবেন সেখানেও নবীর সুন্নত, দোকান কেমনে চালাবেন, ব্যবসা কেমনে করবেন, সংসার কেমনে চালাবেন সেখানেও নবীর সুন্নত, খানা খাইতে বসিয়া লোকমাটা কেমনে দিবেন